আমরা মোবাইল ফোন ব্যবহার করার সময় কিছু বর্জনীয় আমল, যেগুলো মোবাইল ফোন ব্যবহার করার সময় আমরা কিছুতেই করব না, খুব জঘন্য বিষয়। আজকে আমরা যুবকরা এই বিষয়গুলো খেয়াল রাখি না। আপনি মোবাইল ব্যবহার করছেন আপনার প্রয়োজনে, আজ থেকে আপনি কি জানেন ১৫০০ বছর আগে আল্লাহ এবং রসুল কি আপনাকে পরামর্শ দিয়েছেন? যেই ব্যবহারগুলি আপনি করলে আপনি লাঞ্ছিত হবেন, আপনি ঠকে যাবেন, কিন্তু রসুল্লাহ আপনাকে আজ থেকে ১৫০০ বছর আগে সাবধান করেছেন। এই ব্যবহারগুলো করা যাবে না। নম্বর ১, আপনি একজনকে কল করছেন মোবাইলে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এটা নামাজের সময় কিনা। আপনি যে কল করছেন, এই যে নামাজের সময় আপনি কল করে তাকে একটা বিরক্ত করলেন, নামাজে আপনি বিঘ্ন ঘটালেন, আপনি কি জানছেন কত বড় অপরাধ করলেন আপনি? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন, তিনি হয়তো ভুলবশত মোবাইল ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছেন, আপনি মোবাইল করলেন, একটা এই মোবাইল আওয়াজ হয়ে নামাজটা তার নষ্ট হয়ে গেল, বা নামাজের মধ্যে তার খুশু নষ্ট হয়ে গেল। আপনি জানেন কত অপরাধ করলেন? আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরাতুল মুমিনুন ১ এবং ২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানুষেরা তারাই সফল মুমিন যারা তাদের নামাজে বিনয়তা বোধ, নামাজে খুশু একাগ্রতা চিত্তে যারা নামাজ পড়ে। এখন আপনি একজনকে নামাজের মধ্যে কল দিয়ে তার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে দেন। অতএব আমরা কল করার সময় নামাজের সময় কল করবো না, এটা খেয়াল রাখবো। নম্বর ২, ঘুমের সময় কাউকে কল না করা। আপনি আপনার প্রয়োজন হয়েছে, বাস রাত ১২টা কি ১টা কি, এই যে আমার কাছে এক ভাই, বা মাঝে মাঝে দেখি অনেক প্রয়োজনে গতকালকে রাত্রে একজন ফোন দিয়েছেন ১২টা ১৭-তে। আমি একটু কাজকর্ম করে লেখালেখি গবেষণা করে শুইলাম এই ১২টাতে। দেখেন এই যে ১২টার পরে একটা মানুষের ঘুম খুব একটা বড় ইবাদত, এবং ঘুম হচ্ছে মানবতার শরীরের জন্য একটা ঔষধ। এই ঘুমটা আপনি বিশৃঙ্খলা করলেন, তার ঘুম নষ্ট করলেন, এটা ঠিক না। গভীর ঘুমের সময় আপনি মানুষকে ফোন না দেওয়াটা ভালো। দিনের বেলা অনেক ব্যক্তি ঘুমায়, দুপুরের পর বিশেষ করে এই সময় কল না করা। আল্লাহ বলছেন এ সম্পর্কে, আল্লাহ বলছেন ৩০ নম্বর সূরাতুন নাবা ৯ এবং ১০ নম্বর আয়াত, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ বলছেন ও মানুষ, তোমাদের জন্য ঘুমকে আমি বানিয়েছি ক্লান্ত দূর করার মাধ্যম হিসেবে। এখন একজন ব্যক্তি আল্লাহ তাকে দিলেন ঘুমাইতে, ক্লান্ত দূর করার জন্য, কিন্তু শ্রমিক সারাদিন কাজকর্ম করে ঘুমিয়েছে। আপনি তার ১১টা ১২টা রাত ১টার সময় ফোন দিয়ে আপনি তার ঘুম ভেঙে দিন, এই যে কাজটা কিন্তু খারাপ। অতএব ঘুমের সময় কল না করা, ফোন না করা। ৩, সময় ও অবস্থা না জেনে কথা না বলা। কেমন? আপনি একজন ব্যক্তি হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছে, সে হয়তো ক্লাস করছেন, বা সে হয়তো কোনো তার মোস্ট ইম্পর্টেন্ট কোনো কাজে সে ব্যস্ত রয়েছে। এমন অবস্থা আপনি তার কাজের মধ্যে আপনি তাকে কল করে তার কাজের বিঘ্নতা ঘটালেন, যেটা মোটেই ঠিক না। অতএব সময় ও অবস্থা, যাকে আপনি কল করছেন তার অবস্থা আগে বুঝেন। এই লোকটা হয়তো টিচার, শিক্ষক, সে হয়তো ১২টার সময় ক্লাসে আছেন, এই অবস্থায় ফোন না দেওয়া। দেখেন আল্লাহর হাবিব বলছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারী ৬৪১২ নম্বর হাদিস, যে দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা সবাই ধোঁকাগ্রস্ত। একটা হচ্ছে সিহাত, সুস্থতা, ওয়াল ফারাগ, এবং অবসর। এই অবসর সময় না বুঝে কল করাটা এটা একটা হচ্ছে নেহায়েত অন্যায় কাজ, এটা আমরা করব না। নম্বর ৪, বিরতিহীন কল দিতেই না থাকে। আরে ভাই, একজন ব্যক্তিকে আপনি কল করেছেন একবার, দুইবার করলেন, সর্বোচ্চ ৩বার। এখন আপনার হচ্ছে খুব আর্জেন্ট প্রয়োজন, কিন্তু সেই ব্যক্তি তো মোবাইলের কাছে নাও থাকতে পারে, অথবা কোনো জরুরি কাজে সে লিপ্ত রয়েছে। এখন আপনি কলের পরে কল, এই যে বিরক্তকর একটা কল দিতে থাকলেন, সে ওদিকে বিরক্ত হচ্ছে, তার পাশেও অনেক মানুষ বিরক্ত হচ্ছে, আর তাকে আপনি ডিস্টার্ব করছেন, এই যে কষ্ট দিচ্ছেন বারবার, এটা ঠিক নাই। সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরাতুন নূরের ৫৮ নম্বর আয়াত, আল্লাহ বলছেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা অন্যায়ভাবে মুমিন নারী এবং পুরুষকে যারা কষ্ট দিবে, আল্লাহ বলছেন তারা প্রকাশ্য গুনাহ বহন করছে। আপনি দেখেন একটা মানুষকে, আপনি হয়তো রাত্রেবেলা সে ঘুমাচ্ছে, ৫বার ৬বার কল দিয়ে সে বুঝতে পারছে, কিন্তু ক্লান্তর কারণে উঠে আপনার কল ধরতে পারছে না, এই যে বারবার তাকে বিরক্ত করছেন, এটা কিন্তু খুব খারাপ জিনিস। অতএব কোনো মানুষকে বিরক্তকর কাজ করার জন্য আমি টাইম না বুঝে বিরতিহীনভাবে বারবার কল, আরে ২বার দিলে তো বুঝলেন যে সে লোকটা নেই পাশে, অথবা জরুরি কোনো কাজে লিপ্ত রয়েছে, আপনি তাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছেন কেন? নম্বর ৫, প্রথমে আপনি কথা সালাম দিয়ে শুরু করলেন, এবার আপনি কথা বলছেন, বলার পরে কথা বলতে আপনি সালাম দিয়ে কথা শেষ করুন। কথা বলা শেষ, জি আসসালামু আলাইকুম ভাইয়া, রাখি, এই কথাটা বলে আপনি শেষ করুন।
আপনি কথা বললেন, গরুর মতো শুরু করলেন, আবার গরুর মতো শেষ করে দিলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনি তো একটা টিচার, আপনি তো একটা স্টুডেন্ট, আপনি তো একটা শিক্ষিত নারী। তো এই অবস্থায় আপনি কথা বলছেন কারণ প্রথমে সালাম দিয়ে শেষ করেন, শুরু করেন, আবার শেষ করার কল কেটে দেওয়ার আগে সালাম বিনিময় করেন। দলিল আল্লাহ পাক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবি দাউদ 5208 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, যখন ফাইদা আরাদা আন ইয়াকুমা ফালিউসাল্লিম, যখন তুমি মজলিসে আসো তখন সালাম দাও, আর মজলিস ত্যাগ করে যখন তুমি চলে যাও তখন আবার তাকে সালাম দাও। আপনি কথা বলা শুরু করলেন তখন সালাম দেন, আবার কথা যখন লাইন বিচ্ছিন্ন করছেন তার আগে একটু সালাম দিন। এটা হচ্ছে মানুষ এবং রসুলের সুন্নাহ অনুযায়ী। তাহলে আপনার এই কথা বলাগুলি ইবাদত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুওয়াফিক হবে ইনশাআল্লাহ। নম্বর 6, অসংযত কথা না বলা। অসংযত কথা বলতে কি? আপনি কর্কশ ভাষায় কথা বলছেন, চিল্লায় পাল্লায় উচ্চ বাক্য নিয়ে ওই রসের কথা বলছেন। দেখেন না, ভাই যখন ভাবিকে ফোন দেয়, প্রতিবেশী ভাবি, আর কিছু যুবক তো খাচ্চড় আছেই, প্রেমালাপ করার জন্য, নোংরা পরামর্শ করার জন্য, নোংরা বিনোদন করার জন্য বিভিন্ন নায়ন্যায় ভাষায় কথা বলে। বিশেষ করে আমি বোনদেরকে বলবো, আপনি যখন কোনো পরপুরুষের সাথে কথা বলেন মোবাইলে, 1 নম্বর হচ্ছে সচেতনতা যে কোনো পরপুরুষের সাথে, গায়রে মাহরাম পুরুষের সাথে আপনি মোবাইলে কথা বলবেন না। ওই যে নারীদের যখন সে নরম বাক্য, নরম খুব মধুমাখা বাক্য শুনে তখন কিন্তু যুবক পাগল হয়ে যায়, আবার এভাবে প্রেমালাপ শুরু হয়, নষ্টমী শুরু হয়। অতএব আপনার অসংযত ভাষায় কথা না বলা। নারীদেরকে বলবো, বিশেষ করে বোনকে বলবো, বোন আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে হলে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন সূরাতুল আহজাবের মধ্যে। আল্লাহ বলছেন সূরাতুল আহজাব 32 নম্বর আয়াত, ফালা তাখদু'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। হে নারীগণ, ফালা তাখদু'না বিল কওল, তোমার কথার সাথে যখন তুমি মোবাইলে কথা বলো, তোমার কথার মধ্যে তুমি নমনীয়ত ভাষায় কথা বলো না। পরপুরুষের সাথে কথা বলো একটু কর্কশ ভাষায়। জানো এই পরামর্শটা কেন? আসলে ইসলামী শরিয়াতের মিজাজ হচ্ছে আপনাকে নরম এবং ভদ্র ভাষায় কথা বলা। কিন্তু নারীদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, যখন তুমি পরপুরুষের সাথে কথা বলবে তখন তুমি কর্কশ ভাষায় কথা বলো। কে বলছিলেন যেন? জি, আমার স্বামী বাড়িতে নেই। ঠিক আছে, এখান থেকে শেষ। এই যে একটু কর্কশ ভাষায় কথাটা বললে ওই স্বামী কিন্তু আপনার প্রতি আর প্রেমাসক্ত হওয়ার সুযোগ পাবে না, কারণ জানবে এই মেয়ে খুব ভালো, সে তার স্বামী ভক্তি কেটে দিবে। আর আপনি যখন বলবেন, জি ভাইয়া কেমন আছেন, এই যে নরম ভাষায় কথা বলবেন, তখন কিন্তু ভাইয়া আবার ভাবি দিয়ে খুব আসক্ত হবে। অতএব এখান থেকে কিন্তু আপনার পরিবার ধস, দাম্পত্য জীবনের মধ্যে অবক্ষয়, বিভিন্ন ধরনের অসম্পর্ক এবং ছেলে সন্তান এতিম হয়, বিভিন্ন কুকীর্তির লিপ্ত হয়। এই জন্য বোনদেরকে বলবো, প্রয়োজনে কথা বলতে হলে অসংযত ভাষায় কথা না বলা, মিথ্যা কথা পরিবেশন না করা। ওই যে মিথ্যা কথা কি? আপনাকে ফোন করেছেন একজন ভাই, কোথায় আছেন? আপনি এখনো 10 কিলোমিটার দূরে আছেন, বললেন এই তো ভাইয়া চলে আসছি। না, এই মিথ্যা কথা বলার কি দরকার? আপনি বলুন আমি 10 কিলোমিটার দূরে আছি। মোবাইল হয়ে আমরা মিথ্যা বলা খুব আমাদের জন্য সহজ হয়েছে। আপনি জানছেন কি মিথ্যা প্রতিদিন বলার কারণে আপনার রিজিক কমছে, হায়াত কমছে, আপনার বয়স কমছে, আপনার কলবের মধ্যে দুর্গন্ধ হচ্ছে। অতএব মোবাইলে আজকে কত বড় জঘন্য বর্বর এত বড় মিথ্যা কথা, আর মিথ্যাই হচ্ছে মানুষের অধপতনের মূল। দেখবেন মানুষের রিজিক কমে যায় কি কারণে? 50 বিঘা সম্পদ থেকেও ঘরে টাকা নাই, কেন? মিথ্যার সাথে সম্পৃক্ত। অতএব মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন মিথ্যা বানায়ও মিথ্যা বলা যায় না, এবং অনর্থক মিথ্যা বলা, মিথ্যা তো মিথ্যাই, প্রয়োজনেও মিথ্যা বলা যায় না। কয়েকটা মিথ্যা কথা বলার বৈধতা আছে, সেটা পরে বলবো। এখানে দেখেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্না ইমরাতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি দাররাতান ফাহাল আলাইয়া জুনাউন। ইয়া রাসূল, আমার একজন সতীন আছে, আমি কি তাকে যদি বানায়া বলি তাকে রাগানোর জন্য যে আমার স্বামী আমাকে এটা দিয়েছে, অথচ সে দায়ী নেই, আমি বানায়া বললাম তাকে আমার স্বামীর প্রতি ক্ষিপ্ত করার জন্য, এই মিথ্যাটাকে বলা বৈধ হবে? রাসূলুল্লাহ বললেন, শোনো, এই মিথ্যা তুমি যদি বলো তাহলে তুমি 2 বার মিথ্যা বলার মতো পোশাক পরিধান করলে, মানে বর্বর জঘন্য। অতএব মিথ্যা, এই মোবাইল ফোনে আমরা মেহেরবানি করে মিথ্যা, আপনি কি জানছেন আপনি মিথ্যা বলার কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে? আপনি মিথ্যা বলার কারণে আপনার কবরে জাহান্নাম কাছে চলে আসছে। এই যে সামান্য একটু কারণে আপনি মিথ্যা বলছেন। আল্লাহ সহিহ বুখারী 5209 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান।